নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমি বাড়িতে জন্মাষ্টমীর মন্ত্র সহ পূজা, নিয়ম বিধি, ব্রত কথা, গোবিন্দের জন্য ভোগ তৈরি, শ্রীকৃষ্ণের ছোট গল্প ও অষ্টতর শতনাম সহ গোপালের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সকালে উঠেই প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি এবং গোপালের নতুন বস্ত্র আর মুকুট, হার, তার সমস্ত কিছু সাজিয়ে এই দেখুন দোলনায় বসিয়ে দিয়েছি। পাশের সিংহাসনে শ্রীকৃষ্ণকেও আমি সাজিয়ে নিয়েছি। প্রথমেই চন্দন ঘষে নেব আর গোপালকে তিলক এঁকে দেব। গোপালের জন্মদিন, জন্মাষ্টমী, তাই গোপালের প্রিয় সব কিছুই আমাদের তৈরি করে দিতে হবে। যেহেতু গোপাল তুলসী পাতা খুব পছন্দ করে, তাই আমি তুলসী পাতাও শ্রীকৃষ্ণকে অর্পণ করে দিলাম। স্নানাদি করানোর পর প্রথম ভোগই আমি ফলের ভোগ নিবেদন করব। তার জন্য আমি সমস্ত রকম সিজন ফল কেটে নিয়েছি আর সঙ্গে নাড়ু এবং মিষ্টিও তৈরি করে দিয়েছি। এই দেখুন পাশেই রয়েছে দই। ভোগের থালাতে তুলসী পাতা নিবেদন করে দিলাম। তারপর আমি কৃষ্ণকে একটি সাদা রঙের ফুলের মালা পরিয়ে দেব। সাদা রঙের মালা গোবিন্দ বা কৃষ্ণের ভীষণ প্রিয়। লাড্ডু গোপালকেও আমি বেল ফুলের মালা পরিয়ে দিলাম। নতুন বস্ত্রের সাথে সাথে এদিন শ্রীকৃষ্ণ বা গোবিন্দের জন্য অবশ্যই নতুন কিছু উপহার সংগ্রহ করে দেওয়া উচিত। আমি এবারে এই হারটি আমার গোপালের জন্য কিনেছি। এই হারটি আমি গোপালকে পরিয়ে দিলাম আর তার সাথে তার প্রিয় বাঁশিও আমি এখানে দিয়ে দিলাম। গোবিন্দের আরেকটি প্রিয় বস্তু হলো ময়ূরের পালক। তার মুকুটে সদা সর্বদা ময়ূরের পালক বিরাজ করে। আমি ময়ূরের পালক গোপালকে নিবেদন করে দিলাম। বৈষ্ণব পর্বগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসবের তথা ভূমণ্ডলে শ্রীকৃষ্ণের অবতরণ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ মানুষ এই উৎসবটি উদযাপন করেন। এই দিনে ভক্তগণ শ্রীধাম, বৃন্দাবন সহ বিভিন্ন মন্দিরে পরমেশ্বর ভগবানের দর্শনের জন্য ভিড় জমায়। সকালে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় আর রাত্রিতে আরতির মাধ্যমে শেষ হয় তার জন্মদিনের শুভ অনুষ্ঠান। ধূপ এবং প্রদীপ জ্বেলে নিয়েছি। যেহেতু গোবিন্দর আজকে জন্মদিন, ছোট্ট গোবিন্দকে আপনি আপনার প্রিয় মতো সমস্ত জিনিসই অর্পণ করতে পারেন। আমি আমার ছোট্ট নাড়ু গোপালকে লজেন্স নিবেদন করে দিলাম। পুষ্প অর্পণ করে ধূপ প্রদীপ দিয়ে আমি আরতি করে নেব। শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ্বর গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नवीनमेघसन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरम्। नवीनमेघसन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरम्। यशोदानन्दनन्दनं
यशोदानन्दनन्दनं सुरेन्द्रपादवन्दनं सुवर्णरत्नमण्डनं नमामि कृष्णसुन्दरं सुवर्णरत्नमण्डनं नमामि कृष्णसुन्दरं नवीनमेघसन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरम्। দেখুন বন্ধুরা, আমার গোপাল কি সুন্দর দোল খাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোবিন্দ, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণের জয়। আজ আমি গোপালের জন্য ভোগ নিবেদন করব। সেই ভোগ তৈরি করার জন্য আমার একটি সিঙ্গেল গ্যাস ওভেনে আমি সমস্ত সরঞ্জাম, ঠাকুরের বাসন সব নামিয়ে নিয়েছি। তাতেই আজকে আমি 5 রকম ভাজা, পায়েস, খিচুড়ি আরও কিছু দ্রব্য তৈরি করব, আপনারা দেখতেই পাবেন। আর এই ভোগ তৈরি করতে করতে আমি গোপালের কিছু গল্পও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। কৃষ্ণ এবং পুতনা রাক্ষসী। কৃষ্ণের মামা কংস তাকে মেরে ফেলার জন্য মরিয়া ছিলেন, তাই তিনি পুতনা নামে একটি রাক্ষসীকে এই কাজের ভার দিলেন। রাক্ষসীটি একটি সুন্দর নারীর বেশে কৃষ্ণের ঘরে উড়ে গেল। সে তার স্তন বৃন্দে বিষ মাখিয়ে কৃষ্ণকে দুধ খাওয়াতে গেল। কৃষ্ণের মা তার প্রকৃত উদ্দেশ্য জানতেন না এবং তিনি পুতনাকে তাকে খাওয়ানোর অনুমতি দিলেন, কিন্তু কৃষ্ণ চোখ বন্ধ করল এবং তার থেকে জীবনটা টেনে বার করে নিল। এভাবে তাকে হত্যা করল। বিষ তাকে কিছুই করতে পারেনি, কিন্তু যেহেতু সে কৃষ্ণকে দুধ দিতে চেয়ে একটি ভালো কাজের ইঙ্গিত করেছিলেন, তাই তার আত্মাকে মুক্ত করা হয়েছিল। গোপালের আরেকটি প্রিয় খাদ্য হলো তালের বড়া, তাই আমি তালের মাড়ি মেরে নিয়ে তার মধ্যে সমস্ত উপকরণ দিয়ে ছোট ছোট করে গোবিন্দের জন্য তালের বড়া তৈরি করব। আজকে জন্মাষ্টমীতে আমি শ্রীকৃষ্ণের ভোগ রান্না করতে করতে শ্রীকৃষ্ণের আরও একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রভু কৃষ্ণের মাখন খাওয়ার ইচ্ছা। ভগবান কৃষ্ণ মাখন খেতে পছন্দ করতেন। বৃন্দাবন শহরের প্রত্যেকেই তার মাখন চুরির প্রচেষ্টার বিষয়ে সচেতন এবং জ্ঞাত ছিল, তাই তাকে মাখন চোর বলা হতো। কৃষ্ণের মা যশোদা কৃষ্ণের থেকে লুকোতে অনেক উঁচুতে মাটির পাত্রে মাখন রেখে উঁচু থেকে ঝুলিয়ে রাখতেন, যাতে সে হাতে না ধরতে পারে। একবার যখন যশোদা চারপাশে ছিলেন না, তখন শ্রীকৃষ্ণ তার বন্ধুদের ডাকল। তারা একে অপরের উপরে উঠল এবং তারও উপরে গোবিন্দ উঠে মাখনের পাত্রে পৌঁছেছিল। তারা সকলে মিলে এটিকে নিচে নিয়ে এলো এবং উপভোগ করে খেলো, কিন্তু দুর্ভাগ্যবশত তারা বুঝতে পারেনি যে যশোদা ফিরে এসছেন। তার বন্ধুরা দৌড়ে নিজেদের ঘরে ফিরে গিয়েছিল, কিন্তু দুষ্টুমি করার জন্য শ্রীকৃষ্ণকে তার মায়ের কাছে বকুনি খেতে হলো। তালের বড়া তো হয়ে গেছে, এবার আমি গরম গরম ফুলকো লুচি কৃষ্ণের জন্য তৈরি করে নিচ্ছি। প্রভু কৃষ্ণ ও যশোদার আরেকটি গল্প ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ছোটবেলায় গোপাল ভীষণ চঞ্চল ছিল। যশোদা সেজন্য ক্লান্ত হয়ে যেত তাকে খুঁজতে, তাকে বকুনি করতে করতে। একদিন তিনি তার দুষ্টুমি বন্ধ করার জন্য তাকে বেঁধে রাখার সিদ্ধান্ত নিলেন। যশোদা তাকে বাঁধতে একটি দড়ি নিয়ে এসেছিলেন, কিন্তু বুঝতে পারলেন না যে এটি খুব ছোট। তারপর তিনি একটি বড় দড়ি আনলেন, কিন্তু সেটিও খুব ছোট বলে দেখা গেল, এবং তৃতীয় একটি দড়ি নিয়ে এলেন, কিন্তু সেটিও ছোট পড়ল। তখনই তিনি বুঝতে পারলেন যে তার ছেলের কিছু অলৌকিক ব্যাপার আছে, কিন্তু তারপর প্রভু কৃষ্ণ তার মাকে তাকে বাঁধতে দিলেন যাতে তিনি খুশি হতে পারেন।
5 রকম ভাজা করতে করতে আমি আলুর দমটাও তৈরি করে নিয়েছি, যাতে লুচির সাথে আলুর দম আমি গোপালকে দিতে পারি। সঙ্গে তো 5 রকম ভাজা হবেই, খিচুড়িতে লাগবে, আর পনিরও তৈরি করব। কারণ ছানার যে কোনো জিনিসই গোবিন্দের ভীষণ পছন্দের। দুধ, দই, মাখন, ছানা, মিষ্টি, গোবিন্দ এগুলো খুব ভালো খেতেন। নন্দরাজার অনেক গরু ছিল, সেই সব গরুকে প্রতিদিন সকালে চড়াট করাতে নিয়ে যেত গোপাল। মাঠে ঘাস খাইয়ে সন্ধেবেলায় আবার তার বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে গোপাল ফিরে আসতেন মা যশোদার কোলে। গোপালের আরেকটি ছোট গল্প আমি শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে। গোবিন্দ তার ভাই বলরাম বাগানে ফল সংগ্রহ করতে গিয়েছেন। তখন গোবিন্দ খুব ছোট, তাই তিনি গাছগুলোতে হাত দিয়ে পারতে পারছেন না। মাটির মধ্যে কাদার মধ্যে পড়ে থাকা ফলই মুখের মধ্যে পুড়ে ফেললেন। বলরাম মায়ের কাছে অভিযোগ করল গোপাল কাদামাটি খেয়ে ফেলেছে। ছুটে গেলেন যশোদা কাদা খেয়েছে কিনা দেখতে। যখন গোবিন্দকে জিজ্ঞেস করা হলো তিনি কাদা খেয়েছেন কিনা, মাথা নেড়ে গোপাল বলল না, মুখও খুলতে চাইল না। যখন যশোদা খুব জোরে বকা দিলেন তখন তিনি মুখ খুললেন এবং গোটা মুখের ভিতর তাকিয়ে মা যশোদা অবাক হয়ে গেলেন। তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলেন, কারণ মহাবিশ্বের সমস্ত কিছুই তার মুখের মধ্যে। তারা, আকাশ, পাহাড়, মহাসাগর সব কিছু। তিনি হতবম্ব হয়ে বোবার মতো তাকিয়ে রইলেন। তখন ছোট্ট গোপাল একটা হাসি দিল এবং বুঝিয়ে দিলেন যে তিনি শুধু ছোট্ট গোপাল নয়, তিনি প্রভু গোপাল। গোপালের প্রিয় ভোগ পনিরের তরকারি হয়ে গেছে, চাটনিও প্রায় কমপ্লিট। এরপর আজকে গোপালের জন্মদিনে গোপালের প্রিয় পায়েস তৈরি করব। শ্রীকৃষ্ণের কালিয়া দমন গল্পটি ছোট করে শেয়ার করে নিচ্ছি। একদিন যখন কৃষ্ণ তার বন্ধুরা যমুনা নদীর তীরে খেলছিল, তখন তাদের বল নদীতে পড়ে গেল। যেখানে 110 মাথাওয়ালা সর্প কালিয়া রাজত্ব করতেন এবং তার পরিবারের সাথে থাকতেন। কৃষ্ণ বলটি উদ্ধারের জন্য ডুব দিলেন, কিন্তু কালিয়া তার বিষ দিয়ে জল বিষাক্ত করতে লাগলেন। কৃষ্ণ তার মুখোমুখি হলেন এবং জল বিষাক্ত করা বন্ধ করার জন্য তাকে অনুরোধ করলেন, কিন্তু কালিয়া প্রত্যাখ্যান করলেন। সেই সময় কৃষ্ণ সেই বড় সাপের সঙ্গে লড়াই করলেন এবং তার মাথার উপর নেচে তাকে পরাজিত করেছিলেন। তিনি কালিয়াকে সেখান থেকে চলে যেতে এবং না ফেরার নির্দেশ দিলেন। গোবিন্দের ভোগ রান্না প্রায় শেষ, খিচুড়িও তৈরি হয়ে গেছে। এবার আমি গোবিন্দের জন্য ভোগের থালায় মিষ্টান্ন সাজিয়ে দেব। মালপোয়া গোবিন্দের ভীষণ প্রিয় মিষ্টি। অনেক রকম মিষ্টি আমি আজকে তার জন্মদিনে তাকে নিবেদন করব। দেখছেন আপনারা, আমি লুচি, আলুর দম, খিচুড়ি, 5 রকম ভাজা, পনিরের তরকারি, ফল সহ আমার সাধ্যমতো সেটুকুনি আমি তাকে আজকে রান্না করে দেওয়ার চেষ্টা করেছি। আর এই মিষ্টি দিয়ে এবার আমি গোবিন্দকে পুজো করব। প্রভু গোবিন্দের আরও অনেক গল্প আছে, যেমন প্রভু কৃষ্ণ অরিষ্টাসুরবধ, কৃষ্ণ কেশির গল্প। তাছাড়াও প্রভু কৃষ্ণ ও প্রভু ব্রহ্মার একটি গল্প রয়েছে। বৃষ্টির সময় গোবর্ধন পাহাড়কে যে তিনি কড়ি আঙুলে তুলেছিলেন সেই গল্প, শ্রীকৃষ্ণের কামধেনু গরুটির গল্প, কৃষ্ণ ও আঘাসুর বধ, আর কৃষ্ণ কংসকে হত্যা করেছিলেন, সেই গল্পগুলি আমি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমরা যেমন নিজেদের জন্মদিনে উৎকৃষ্ট খাদ্যদ্রব্য প্রস্তুত করি, সেইভাবে ভগবানের জন্যও তার প্রিয় খাদ্যবস্তু তাকে নিবেদন করা উচিত। ভগবানের সবচেয়ে প্রিয় ভক্তের প্রেম ও ভক্তি। গোবিন্দকে ভালোবেসে যত্ন সহকারে আমাদের সাধ্যমতো যা নিবেদন করা হয় সেটা শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসার সাথেই করা উচিত। হস্তশুদ্ধির পর শ্রীবিগ্রহকে আচমন নিবেদন করে ভোগের থালা রাখতে হয়। তারপর ভোগ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাতে হয় বা হাতে ঘণ্টা বাজিয়ে প্রভুকে ভোগ গ্রহণ করার জন্য অনুরোধ করতে হয়।
গোবিন্দ প্রণাম মন্ত্র। ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র হল নমো যদক্ষরং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন মন্ত্র। ইদং স্বঘৃত সোপকরণ অন্ন ব্যঞ্জন নৈবেদ্যং নমঃ ওং ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ। গোবিন্দকে জল নিবেদন মন্ত্র। ইদং পানীয় জলং নমঃ ওং ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ। শ্রীকৃষ্ণ গায়ত্রী মন্ত্র। ওং দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণায় প্রচোদয়াৎ। नवीनमेघसन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरम्। नवीनमेघसन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरम्। यशोदानन्दनन्दनं सुरेन्द्रपादवन्दनं सुवर्णरत्नमण्डनं नमामि कृष्णसुन्दरं। सुवर्णरत्नमण्डनं नमामि कृष्णसुन्दरं। नवीनमेघसन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरं। नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरम्। भवाब्धिकर्णधारकम् भवाब्धिकर्णधारकं भयार्तिनाशकारकं मुमुक्षुमुक्तिदायकं नमामि कृष्णसुन्दरं। मुमुक्षुमुक्तिदायकं नमामि कृष्णसुन्दरं। नवीनमेघसन्निभं सुनीलकमलच्छविं सुहासरञ्जिताधरं नमामि कृष्णसुन्दरं। नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरं नमामि कृष्णसुन्दरम्। আজকে জন্মাষ্টমীর এই পুজো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। কম বেশি অনেকেই বাড়িতে জন্মাষ্টমীর পুজো করেন। কে কিভাবে করেন যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে খুবই ভালো লাগবে। জন্মাষ্টমী ব্রতকথা। মথুরায় উগ্রসেন নামে এক
অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর সে মহাদেবকে আরাধনা সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য কারোর হাতে তার মৃত্যু নেই। এই বর পাওয়ার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। এরপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখলো, কারণ সে জানতো যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস প্রত্যেকটিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে তাদের মেরে ফেলল। শেষে কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে। তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এরই মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে। নারায়ণের শ্যাম বর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী তার বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করার জন্য। এই সময়ে কারাগারে এক দৈব বাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো, আর নন্দের স্ত্রী যশোমতীর এই ক্ষণে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে। এই সময়ে ভীষণ ঝড় জল হচ্ছিল, যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল, আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিল চারিদিকে। এই সময়ে বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে, আর একটা শেয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখনই চললেন শিয়ালটার পিছনে পিছনে। বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করে ধরলেন তাদের মাথার উপরে। এইভাবে অল্প সময়ের মধ্যেই বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তক্ষুনি দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্যে দেবকী অনেক অনুনয় বিনয় করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে মেয়েটিকে আছাড় মেরে পাথরে ছুঁড়ে দিল। সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিলেন। এই পুণ্যময় ব্রতকথা যে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর দিন
উপোস করে থেকে মন দিয়ে শোনে তার 7 জন্মের পাপ নাশ হয়, অন্তিমকালে তার বৈকুণ্ঠে লাভ হয়। ব্রতের ফল। জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়ই পালন করতে পারেন। এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে এই দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, শ্রীকৃষ্ণ কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারো বিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কাল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচূড়া নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। সুদাম রাখিল নাম দরিদ্র ভজন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর। বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি। নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জম্বুপতি নাম রাখে দেব যোদ্ধাপতি। বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার। ভৃগুমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি। বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নব জলধর। সম্বত্তক নাম রাখে গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী। অদিতি রাখিল নাম অরাতি সুদন, গদাধর নাম রাখে যমল অর্জুন। মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাবদূতি, বিরজা রাখিল নাম যমুনার পতি। বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি। সান্ধিপনি নাম রাখে দেব অন্তর্যামী,
পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী, পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নটনারায়ণ নাম রাখিল সম্বাতি, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বা দলশ্যাম, বিখাসা রাখিল নাম অনঙ্গ মোহন, সুচিত্রা রাখিল নাম শ্রী বংশী বদন, আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ, চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা নাম রাখেন অনাথের নাথ, রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী, উদ্ভব রাখিল নাম মৃত্র হিতকারী, অক্রূর রাখিল নাম ভয় ভবহারী, কুঞ্জমালী নাম রাখে নীল পীতবাস, সর্বেবেত্তা নাম রাখে দ্বৈপায়ন ব্যাস, অষ্টসখী নাম রাখে ব্রজেশ্বর ঈশ্বর, সুরলোকে নাম রাখে অখিলের সার, বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর, পুলমা রাখেন নাম অনাথের সখা, রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা, চিররথ নাম রাখে অরাতি দমন, পুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন, কশ্যপ রাখেন নাম রাসেশ্বর, ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশধর, সুমালী নাম রাখে পুরুষ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ, রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল, দেবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময়ী নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি, অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর, মারীচি রাখিল নাম অচিন্ত অচ্যুত, জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি সুত, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল, সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন, ভাণ্ডারী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি, শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণু লোকে নাম রাখে দেব শ্রী মাধব, যদুগণ নাম রাখে যদু কুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি, অর্জমা রাখিল নাম কাল নিবারণ, সত্যপতি নাম রাখে অজ্ঞান নাশন, পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচারী, বঙ্কুচন্দ্র নাম রাখে শ্রীরূপম মঞ্জুরি, মাধুরী রাখিল নাম গোপী মনোহরী, মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিরা রাখিল নাম মদন মোহন, মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ, ব্রজবন্ধু নাম রাখে পূর্ণ অভিলাষ, দৈদারী দ্বারকানাথ দারিদ্র ভজন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবরণ, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরোদদায়ী কমলার পতি, রসময় রসিক নাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নবস ঘন শ্যাম, শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর, তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর, কল্পতরু কমল লোচন ঋষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি, দীনবন্ধু দেবকী নন্দর যদু মণি, অনন্ত কৃষ্ণের নাম নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা, নাম ভজ নাম চিন্ত নাম করসার,
অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিত আছে আপনি শ্রীহরি। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ব্রহ্মাদি আদি দেব যারে ধ্যানে নাহি পায়, সেই ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। হিরণ্যকশিপুর উদর বিদরণ, প্রহ্লাদে করিল রক্ষা দেব নারায়ণ। বলিরে ছলিতে প্রভু হইলা বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইল নিবারণ। অষ্টতর শতনাম যে করে পঠন, অনাহাসে পায় তা রাধা কৃষ্ণের শ্রীচরণ। ভক্তবাঞ্ছা পূর্ণকারী নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ। বকাসুর বদ আদি কালিয়া দমন, নরোত্তম কহে এই নাম সংকীর্তন। হরি 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 হরি, জয় শ্রীকৃষ্ণ। এভাবেই আমি আজকে জন্মাষ্টমীর দিনটি উদযাপন করলাম। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে শ্রী গোবিন্দের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।